নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। দেওয়াল বাড়ির জঙ্গলে এক ভয়ঙ্কর সত্য ঘটনা। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের একটি পুরনো গ্রামে দেওয়াল বাড়ি নামে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। এই বাড়ির চারপাশ ঘিরে আছে ঘন জঙ্গল, যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। স্থানীয় মানুষজন বলে এই জঙ্গলে ঢুকলে কেউ ফিরে আসে না। অনেক গল্প প্রচলিত আছে, ভূতের ছায়া, অশরীরী কণ্ঠস্বর আর মায়ার ফাঁদ। অভিরূপ, একজন স্থানীয় তরুণ, ভৌতিক ঘটনা সম্পর্কে ভিডিও তৈরি করে। তার ইউটিউব চ্যানেলের জন্য নতুন কন্টেন্ট খুঁজতে গিয়ে সে দেওয়াল বাড়ির জঙ্গলের গল্প শুনে আগ্রহী হয়ে ওঠে। স্থানীয় এক প্রবীণ, নন্দলাল দা, তাকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, ওখানে যা আছে তা মানুষের বাইরে। গাছের ডাল ভাঙার আওয়াজ থেকে শুরু করে মাটির নিচে কিসের যেন নড়াচড়া হয়। রাতের বেলা ওই বাড়ি আর জঙ্গলে কেউ পা দেয় না, কিন্তু অভিরূপ তার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য ঝুঁকি নিতে চায়। সে তার বন্ধু রোহিত আর মিতালিকে নিয়ে এক রাতে ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে দেওয়াল বাড়ির জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে প্রবেশ করতেই চারপাশে অদ্ভুত নীরবতা। পাখির ডাক বা ঝিঝি পোকার শব্দ শোনা যায় না। গাছের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়া বইলেও একটা অস্বাভাবিক গন্ধ চারপাশে ঘুরপাক খায়। মিতালি বলে উঠল, এই জায়গাটা যেন কেমন দম বন্ধ করা, যেন কিছু আমাদের দেখে হাসছে। রোহিত ক্যামেরা চালিয়ে রাখে। তার লেন্সে কিছুক্ষণ পর পর অদ্ভুত ছায়ামূর্তি দেখা যাচ্ছিল, যা খালি চোখে ধরা পড়ছিল না। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা দেওয়াল বাড়ির ধ্বংসাবশেষে পৌঁছায়। বাড়ির প্রধান দরজাটা ভাঙা, আর ভেতরে মাকড়সার জাল। দেওয়ালের গায়ে শিবলিঙ্গের চিহ্ন, আর পাশে লাল রঙের দাগ, যেন কারো রক্তের ছাপ। হঠাৎ অভিরূপের টর্চ লাইট বন্ধ হয়ে যায়। চারপাশে শুধু রোহিতের ক্যামেরার লাল আলো। মিতালি কাঁপতে কাঁপতে বলে, কোথাও থেকে একটা কান্নার আওয়াজ আসছে। সেই আওয়াজ ক্রমে বাড়তে থাকে। মনে হচ্ছিল অনেকগুলো মানুষের কণ্ঠ মিশে গেছে, যাদের কেউ ব্যথায় আর কেউ ক্রোধে কাঁদছে। রোহিত অস্থির হয়ে বলে, চলো এখান থেকে, এটা ঠিক জায়গা না। বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পথে ফিরতে গিয়ে তারা অনুভব করে কেউ যেন তাদের পিছু নিচ্ছে। অভিরূপ পিছনে তাকিয়ে দেখে একটি সাদা ছায়ামূর্তি। তার লম্বা চুল, সাদা শাড়ি, আর মুখটা কুয়াশার মতো অস্পষ্ট। সে তাদের দিকে আসছে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা, যিনি দেওয়াল বাড়ি সম্পর্কে জানতেন, অভিরূপদের সব কিছু জানান। এই বাড়িতে জমিদার কৃষ্ণেন্দু চৌধুরীর অত্যাচারের শিকার হয়েছিল অনেক গ্রামবাসী। একবার গ্রামের মানুষজন জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করলে তাকে পুড়িয়ে মারা হয়। তার আত্মা আজও জঙ্গলে ঘুরে বেড়ায়, প্রতিশোধ নেওয়ার আশায়।
অভিরূপ আর তার বন্ধুরা গ্রামে ফিরে এলেও সেই রাতের স্মৃতি তাদের ভুলতে দেয়নি। রোহিত প্রায়ই অস্বাভাবিক দুঃস্বপ্ন দেখে। মিতালি শারীরিক অসুস্থতায় ভুগতে থাকে, আর অভিরূপ তার ভিডিও সম্পাদনা করতে গিয়ে দেখে ক্যামেরায় রেকর্ড হয়েছে অনেক অদ্ভুত মুখ, যা তাদের কেউ দেখেনি। অভিরূপ এবং তার বন্ধুদের জীবনে দেওল বাড়ির অভিজ্ঞতার পর অস্বাভাবিক ঘটনাগুলি নিয়মিত হতে শুরু করে। প্রথমে তারা বিষয়গুলো স্বাভাবিক ভেবে এড়িয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল কিছু একটা তাদের পিছু ছাড়ছে না। ঘটনার কয়েকদিন পর এক রাতে রোহিত হঠাৎ জেগে ওঠে। তার ঘরে এক অদ্ভুত গন্ধ ভাসছিল, মৃত পচা মাংসের মতো। ঘরের কোণ থেকে এক ফিসফিসানি ভেসে আসে। সে তাকিয়ে দেখে অন্ধকারে দুটি লালচে চোখ তার দিকে চেয়ে আছে। রোহিত চিৎকার করার আগেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মিতালি এক গভীর রাতে অনুভব করে কেউ যেন তার ঘরের দরজায় ধীরে ধীরে নক করছে। দরজা খুলে দেখার সাহস হয়নি তার। কিছুক্ষণ পর সে অনুভব করে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। পরদিন সকালে সে তার বাম হাতে গভীর আঁচড়ের দাগ দেখতে পায়। অভিরূপ দেওল বাড়ির ভিডিও সম্পাদনা শেষ করার চেষ্টা করছিল, কিন্তু যতবার সে শেষ অংশটিতে পৌঁছায় ততবার কম্পিউটারের স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর ক্যামেরায় নতুন নতুন দৃশ্য দেখা যায়, যেগুলো তারা রেকর্ড করেনি। দেওল বাড়ির জঙ্গলে এক ভয়ঙ্কর সত্য ঘটনা।